আজকের গল্প স্ট্রিট ওম্যান। নন্দিতা বিকেলবেলায় সেজেগুজে তার নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়। সপ্তাহে অন্তত 3 দিন থেকে 4 দিন সেই জায়গায় এসে বিকেলবেলায় দাঁড়ায়। তারপর কারো সাথে সে কোনো হোটেল বা অন্য কোনো জায়গায় চলে যায়। সে স্বইচ্ছায় এই পেশায় আসেনি, সে বাধ্য হয়েছে, কারণ সে ডিভোর্সি। তার একটা ছোট ছেলে আছে। তার মুখের দিকে চেয়েই তাকে এই পেশা বেছে নিতে হয়েছে, কারণ তার যা শিক্ষাগত যোগ্যতা তাতে সে ভালো চাকরি পেত না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা দামি গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। গাড়ির কাঁচ খুলে গেল। সে দেখতে পেল একজন মাঝবয়সী ভদ্রলোক গাড়ির ভেতর বসে আছেন। তিনি তাকে ইশারা করে ডাকলেন। নন্দিতা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। তারপরে কাঁচ তুলে দিল, কারণ ভেতরে এসি চলছিল। ভদ্রলোক বলল, আপনি আরাম করে বসুন, আপনার কোনো ভয় নেই। এরপরে সেই ভদ্রলোক ড্রাইভারকে বলে, আপনি রয়্যাল কিংয়ের সামনে দাঁড়ান। তারপরে গাড়িটা রয়্যাল কিং নামে একটা বড় হোটেলের সামনে দাঁড়ালো। ভদ্রলোক বলল, আমার নাম অনিমেষ চক্রবর্তী। নন্দিতা বলল, আমার নাম নন্দিতা। এরপরে ভদ্রলোক নন্দিতাকে নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেল। আগে থেকে তার একটা রুম বুক করা ছিল। সে চাবি দিয়ে রুমটা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢোকার পর নন্দিতা দেখল রুমটা খুব সুন্দর সাজানো গুছানো। সোফার উপরে ভদ্রলোক বসে নন্দিতাকে বসতে বললেন। এরপরে ভদ্রলোক বেল বাজিয়ে একজনকে ডাকলেন। সেই লোকটি এসে বলল, স্যার, কি দেব বলুন। অনিমেষ বললেন যে 2টো সফট ড্রিঙ্ক আর কিছু খাবার দিয়ে যান। একটু পরেই সেই লোকটি 2টো সফট ড্রিঙ্কস এবং কিছু খাবার দিয়ে গেল। অনিমেষ নন্দিতাকে বলল, আপনি খান। খাওয়া দাওয়া শেষ হলে অনিমেষ তার নিজের পরিচয় দিয়ে বলল, আমি একজন ব্যবসায়ী। ইম্পোর্ট এক্সপোর্টের একটা ব্যবসা আমার রয়েছে। আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু একটু শান্তি, একটু বন্ধুত্বের অভাব। তাই আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। নন্দিতা বলল, আপনার পরিবারে কে আছে? ভদ্রলোক বলল, আমার বালিগঞ্জে 4তলা প্রাসাদের মতো বড় বাড়ি, 2টো ইম্পোর্টেড গাড়িও আছে। আমার প্রচুর টাকা, কিন্তু আমার সংসারে কোনো শান্তি নেই, কারণ আমার স্ত্রী উন্মাদ। এরপরে নন্দিতা বলে, কেন, আপনি তাকে চিকিৎসা করাচ্ছেন না? অনিমেষ বলে, নিশ্চয়ই, তাকে আমি কোনো মেন্টাল হসপিটালে দিইনি, কারণ আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছি। একজন ডাক্তার তার নিয়মিত দেখাশোনা করছেন, কিন্তু তিনি বলেছেন যে আমার স্ত্রীর ভালো হওয়ার লক্ষণ খুবই কম। অন্তত 100 ভাগে 10 ভাগ তার ভালো হওয়ার লক্ষণ, 90 ভাগ তার ভালো না হওয়ার লক্ষণ। নন্দিতা বলল, তাকে কে বাড়িতে দেখাশোনা করে? বলল, আমার বাড়িতে অনেক কাজের লোক রয়েছে, তারাই তাকে দেখাশোনা করে। মাঝে মাঝে রেগে গিয়ে ভাঙচুর করে, তারাই তাকে সামলায়। তবু তো দিনের শেষে তাকে গিয়ে বাড়িতে দেখতে পাই, এটাই আমার আনন্দ। আজকে আমি আপনাকে এই জন্যই এখানে এনেছি, কিছুটা সময় কাটাবার জন্য। নন্দিতা বলল, হঠাৎ আমাকে আপনার মনে পড়ল? এরপরে অনিমেষ বলে, দেখুন, আমি যেহেতু একজন ব্যবসায়ী, মানুষ চেনবার ক্ষমতা আমার আছে, তাই আমার কৌতূহল হলো আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে, তাই আমি আপনাকে এখানে এনেছি। আপনি ভাববেন না আমি আপনার কাছ থেকে কোনো সুবিধা নেবার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। আমরা কি ভালো বন্ধু হতে পারি? নন্দিতা বলল, অবশ্যই। আপনি যখন দরকার পড়বে আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আপনি আমাকে ডাকলে আমি অবশ্যই আসব। অনিমেষ বলল, ঠিক আছে। এরপরে অনিমেষ বলল, চলুন, অনেকটা সময় আমরা পার করলাম, এবার আমরা বাড়ি যাব, কারণ আমার স্ত্রী বাড়িতে রয়েছে, আমার একটু তার জন্য চিন্তা হয়। নন্দিতা বলল, হ্যাঁ, আমারও একটা ছোট ছেলে রয়েছে, সে বাড়িতে
একা থাকে, আমাকেও এখন বাড়ি ফিরতে হবে। এরপরে অনিমেষ নন্দিতার দিকে কিছু টাকা এগিয়ে দেয়। নন্দিতা বলল, এগুলো কি? অনিমেষ বলল, কেন? এই যে বললাম আমরা বন্ধু হলাম আজ থেকে, বন্ধু হিসাবে আমি কি আপনার ছেলের জন্য কিছু দিতে পারি না? এই টাকাটা আপনি রেখে দিন। আর আমার যখনই খুব ক্লান্ত একাকী লাগবে তখন আমি আপনাকে ডেকে নেব। নন্দিতা বলল, অবশ্যই আপনি আমাকে ডাকবেন। এরপরে তারা হোটেল থেকে বেরিয়ে আসে। অনিমেষ নন্দিতাকে বলে, আমি আপনাকে কি একটু এগিয়ে দিতে পারি? নন্দিতা বলল, দরকার নেই, আমি একাই চলে যাব। এরপরে অনিমেষ গাড়িতে উঠে চলে যায়। নন্দিতা ভাবে, ভদ্রলোক কি মানুষ না ভগবান? এখনও পৃথিবীতে এরকম মানুষ আছে? তারপর সে একটি ভিড় বাসে উঠে তার বাড়ির দিকে যাত্রা করে।